স্যার কি করতেছেন? পরের কথা, আগে এটার আওয়াজ কেন আসতেছে না? অশিক্ষিত, এটা ঠিক করো আগে। অশিক্ষিত কি বলিস? তারপরে তো আসতেছে, এটা আমি অনেকক্ষণ বলতেছি। আচ্ছা স্যার, বাইরে রোগী আছে, আগে এটা ঠিক কর। এখনই আসতেছে না। বসরিকে কানে তো লাগাও এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার বাইরে রোগীগুলোকে আসতে বলবো? তোকে তো আমি বকা দিয়েছি। না স্যার, সমস্যা নাই। কেন? আপনি যে মজাগুলো দেন তাতে সন্তুষ্ট আমি। কিসে সন্তুষ্ট? গত তো 1 মাস ধরে কোনো রোগী তো আসে না, আর আসলে তাদের ভিজিট ফিসও পাই না। তোকে দিয়ে কিছু মজা ছাড়া আর কিছু দিতে পারি না। আপনি যে মজাগুলো দিচ্ছেন তাতে আমি সন্তুষ্ট স্যার। তো মজা ফচক করে আমার পুরো ব্যবসা শেষ হয়েছে। তার বাচ্চা শুয়ে না থেকে তাড়াতাড়ি রুগীটা ডাক। স্যার রোগী তো আমি হয়ে গেছে স্যার। তোকে রুগে বলে আমি পরে মজা দিয়ে ঠিক করে নেবো। আগে রুগী ডাক। নেক্সট ডাক্তার আছে। ডাক্তারকে কেমন যেন চেনা চেনা লাগছে না? এই মুখটা এদিকে কর, মুখটা এদিকে কর। কি রে হরিপদ, তুই তো আগে ভণ্ডামি করতি, বাবাগিরি করতি, ডাক্তার হয়ে গেলি কখন? তুই তো 7ও পাস করলি না ভালো করে। মানে কি? হ্যাঁ, আমি ক্লাস 8 পাস করেছি, ক্লাস 8 পাস করেছি, জানিস? মানে কি বুঝাতে চাস তুই আমাকে? কত কষ্ট করে, কত ঘুষ খাবে। আমার বাবার স্বর্ণ বিক্রি করেছি, মায়ের জমি বিক্রি করে দিয়েছি, দাদার জায়গা বিক্রি করে দিয়েছি। এই সকল টাকা জমিয়ে আমি এই ডিগ্রিটা নিয়েছি, এই ডাক্তারি লাইসেন্সটা নিয়েছি। আজকে আমি সাকসেসফুল একজন ব্যক্তি হয়েছি। আর বলতেছিস না জ্যোতিষবিদ্যার কথা, আমি একটা জ্যোতিষবিদ্যা করতাম, ভণ্ডামি করতাম না। তোর মতো বেকার মানুষ থেকে উদার নিয়ে নিয়ে চলেছ। আমার 500 টাকাটা কখন দিবি? আচ্ছা 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 আচ্ছা। ডাক্তার হরিপদ সরকার আগে বন্ধামি করে বেড়াতো, এখন নাকি বাবার জমি কি কি বললো বিক্রি করে। ওর দুঃখের কাহিনী শুনে আমার চোখ দিয়ে মুখ পড়তেছে, না চোখ দিয়ে পানি পড়তেছে। তো স্যার ডিগ্রি আপনি 8 পর্যন্ত পড়ছেন, এদের পর তারপরে না মনে হয়? এটার পরে তো হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড পালিয়ে গেছিল না স্কুল থেকে, তাই জন্য আমি আর পড়তে পারি নাই। আর এমনি তো আর কতই ভয় পড়বো, প্রতিটা ক্লাসে তো ফিরে দিতে বলি। তুই তো শালা পাস করে যাতি, আমি দেখেই থাকতাম। তোরা তো আমাকে পিটকিরি হতে কিরি মারতি। আর কি করবো, পড়ালেখায় ছেড়ে দিলাম। কিছু কথা বাদ দে, এখন সমস্যা কি সেটা বল। কিসের জন্য এসেছিস? এসেছি আমার ছেলেকে নিয়ে। ছেলের হাতটা একটু দেখতো। ও হো, সমস্যাটা খুব জটিল। এই ছেলেটা আগামী 2 বছরের মধ্যে বিসিএস ক্যাডার হবে। 2036-এ তুমি বিয়ে করবে, তোমার 3টা ছেলে হবে, আর তার আগে তোমার বাবা হয়ে যাবে। বুঝতে তো পারছো কি বলতে চাচ্ছি? ডাক্তার হয়ে যে কোনো বর্ণামি ভাবনা যায় না। শালার তো হাতে অ্যালার্জি হয়েছে দেখাতে আসছে। কথায় গায়ে হাত কেন তুলিস? এখন তোর অভ্যেস গুলা যায় না? দেখতেছি তো পুরানো অভ্যেস বদলাতে অনেক সময় লাগবে। আগে জ্যোতিষবিদ্যা একটু ভালো ধান্দা হতো, কিন্তু কিছুদিন পর মন্দ চলছে, তাই জন্য বন্ধ করতে হয়েছে। বোঝার চেষ্টা কর বন্ধু। বাবা তোমার হাতটা দাও। না সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আঙ্গুলের সমস্যা থাকলে আঙ্গুল বাদ দিয়ে দিব, আর হাতের সমস্যা থাকলে হাতেই বাদ দিয়ে দিব। তুই তো বুঝতে পারতেছিস। এত বড় হয়ে গেছে মনে হয়। হাতের সমস্যা হাত কেটে, মাথা সমস্যা হলে মাথা কেটে ফেলবি তুই। লাগবে না তোমার, চলো চলো চলো।